আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় আমার সাবস্ক্রাইবাররা সকলে কেমন আছেন? আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন, কারণ আপনাদের সাথে পরিচয় অনেক দিন হয়নি, দীর্ঘ 6 মাস। 6 মাস পরে আজকের এই আইডিতে একটি ভিডিও ছেড়েছিলাম, সে ভিডিওতে কপিরাইট পড়েছে। মনটা খুবই খারাপ, ভালো লাগছে না। সেই জন্য ভাই আজকের একটু আমি শর্ট ভিডিও অ্যাড করে দিচ্ছি, 3 মিনিটের ভিডিও। কারণ এই ভিডিও দেখে সকলে ফলো করবেন আমার চ্যানেলটিকে। এবার ইনশাল্লাহ টাকা পেতে শুরু হবে ইনশাল্লাহ। সকলে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর আপনারা বেশি বেশি কমেন্টে হাই হ্যালো লিখে যাবেন, এবং আমার নাম যারা জানেন তারা নামটা লিখে যাবেন। দয়া করো ভাই, প্লিজ বলছি। আর একটা খবর ভাই, আমাদের এখানে মগরাহাট বলে একটা জায়গা আছে, সেই জায়গায় একটি হিন্দু ব্যক্তি সে গরু বেচতে এসেছিলো ভাই। সত্যি খুবই দুঃখ লেগেছিল। কারণ সেই ভাইটি এত অসহায়, সে ওই গরু বেচে সেই টাকাটা নিয়ে তার বোনের বিয়ে দেবে বলেছিল। কিন্তু আজকের আমাদের নির্মম দুর্ভাগ্যের বিষয়, আমাদের গরু কুরবানি করা নিষেধ করে দিল। সেই জন্য সেই ভাইটির কাছ থেকে কিনলো না, তারপরেও তাকে অপমান করলো। তাই আমার প্রিয় ভাইরা, মন খারাপ করার কিছু প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। কারণ আমাদের মুখ্যমন্ত্রী একটা আদেশ, আমাদের মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী চলতে হবে। কারণ শুধু কোরআন হাদিস মানলে হবে না, তার সাথে সরকারি আইনটাও মানতে হবে। সেই জন্য আমাদের যেটা নিষেধ করেছে সেটা আমাদের না পালন করা দরকার। ঠিক আছে ভাই? তাই সেই ভাইটি এসে এত কান্নাকান্নি করছে, তা সে চোখের পানি থাকবে না। আপনি যদি দেখেন, সকলে দেখেছেন, বেশিরভাগ সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে ছেলেটি। কারণ সে ওই গরু বেচার টাকাটা নিয়ে তার বোনের বিয়ে দেবে বলেছিল। এই কথাটা নিয়ে অনেক ক্রিয়েটার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গায় ভাইরাল করে দিয়েছে। তাই বলছি ভাই, সেই ছেলেটার বিষয়টা আপনি জানবেন, তারপর সেই ছেলেটারকে নিয়ে ভিডিও করবেন। যদি আমার এই কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে আপনারা ক্ষমার চোখে দেখবেন। কারণ আমি সম্পূর্ণ নতুন ক্রিয়েটার, আমি এর আগে কোনো ভিডিও করিনি। সেই জন্য ভাই আজকে সর্বপ্রথম ভিডিও করছি। আপনারা সকলে বেশি বেশি করে শেয়ার, কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না ভাই। পাশে পাশে একটু সাবস্ক্রাইব করে দেবেন, এইটা আপনাদের কাছে হাত জোড়ে থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।